সবাইকে ফরেক্স শোনার আজকের অ্যানালাইসিসে স্বাগতম জানাচ্ছি। ফরেক্স এখন খুবই জটিল হওয়া শুরু করেছে, বিশেষ করে স্বর্ণের মাঠের উত্থান এবং পতন জনিত কারণে অনেকের ব্যালেন্স শূন্যর কোঠায় চলে যাচ্ছে। তাই ব্যালেন্সকে টিকিয়ে রাখতে হলে প্রথমে মাইন্ড সেট করা। আপনার যদি মন, মানসিকতা এবং মাইন্ড সেট যদি সঠিক থাকে, আপনি এখানে সাকসেস হতে পারবেন। আজকে স্বর্ণের দাম কি হতে পারে? স্বর্ণ যদি 1 ঘন্টার স্কেলে আমরা দেখি, স্বর্ণ কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং আমার মনে হয় 42-28 থেকে শুরু করে, আমি যদি গ্রাফটা একটু এঁকে দিই, আমার ডিলিট করে এটা। স্বর্ণ এই যে উপরে 42-28 বা 42-35 থেকে শুরু করে এটি কিন্তু 41-50 এর ভিতরে কিন্তু আপনার যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 4 আওয়ারে দেখি, দেখেন 41-50 বা 41-60 এর যাওয়ার সম্ভাবনা আছে। তা গোল্ড এখান থেকে উপরেও যেতে পারে, আবার নিচেও যেতে পারে। তা এই অবস্থায় আমাদের ট্রেড না করাই উত্তম। যদি ট্রেড করেন তাহলে একদম নিজের রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। আরেকটা বিষয়, ফরেক্সের এখন গোল্ড এবং সিলভার উভয় কিন্তু খুব বেশি আপনার ভোলাটাইল হচ্ছে। মার্কেটের মধ্যে ইনভেস্টরের চেয়ে ট্রেডাররা বেশি। ইনভেস্টর আর ট্রেডার এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। যদি মার্কেটে ইনভেস্টর বেশি আসে, মার্কেট কিন্তু একটা পর্যায়ে যেতে থাকবে। যেমন ধরেন এই যে দেখেন, এইখানে কিন্তু এই যে আমি দেখছি, এই যে একদম 40-33 থেকে কিন্তু ইনভেস্টর আসছে। এই জন্য এই যে মাঝখানে 41-50 এখানে কিন্তু আপনার কোনো রূপ ডাউন না হয়ে ধীরে ধীরে মার্কেট কিন্তু টপে উঠে গেছে। আর মার্কেটে যদি আপনার ট্রেডাররা মার্কেটে থাকলে কি হবে, এই যে এখানে টপ টু বটম একটা রেঞ্জ করবে। এখন রেঞ্জের ভিতরে এমন হবে যে আপনি যদি বাই করেন তাহলে তারা সেলে নিয়ে যাবে, কারণ সেলে নেওয়া এখানে যৌক্তিকতা আছে। তারা যদি বাই করা বন্ধ করে দেয়, অটোমেটিক সেল হয়ে যাবে, এটা অটোমেটেড। আবার আপনি যদি সেল করেন, উপরে দিয়ে সেল করেন, তা যদি অটোমেটিক সেল অফ করে দেয় তাহলে বাই চলে যাবে। এটা কিন্তু আপনার বুঝতে হবে। তো সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করি, এখন আমি বলবো ট্রেড আজকে সকালে যে এশিয়ার যে দেশগুলোর সেশন রয়েছে, জাপান থেকে শুরু করে, এবং এর পরবর্তী সেশন যে রয়েছে এশিয়ানের পরে কি ইউকে সেশন, তারপর নিউ ইয়র্ক সেশন, অর্থাৎ অস্ট্রেলিয়ান সেশন, অস্ট্রেলিয়া, এশিয়া, এই প্যাসিফিক সেশন গুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনি লন্ডন সেশন পাশাপাশি হলো নিউ ইয়র্ক সেশন, এটা অবজারভেশন করতে হবে। কারণ আপনি যদি এখানে লোভ করেন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না, একদম ধরা কথা। সুতরাং আপনাকে অবজার্ভ করে এমন একটা বাইং জোনে আসলে সেখান থেকে আপনার যখন বাই পুল উঠবে তখন আপনি যাবেন। তাহলে রেঞ্জটা আবার আমি বলে দিই, এই যে ধরলাম এইখানে রেঞ্জটা এই যে এইটা 41-50, এই যে আমি দিলাম 41-50, এখানে আসার খুব সম্ভাবনা রয়েছে। আবার উপরে যদি যায় তাহলে হলো 42-60 যাবে না, 42-এর নিচে থাকবে, 42 এরকম 42-46 বা 42-40 এই রেঞ্জে সে যাবে। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।